শ্রেণী সমবায়ে তুল্য রোধ নির্ণয়। এটা হচ্ছে এখনকার টপিকস। ওকে, হ্যাঁ, এখনকার টপিকস হচ্ছে শ্রেণী সমবায় তুল্য রোধ নির্ণয়। এখন এই বোর্ড পরিপূর্ণ না করা পর্যন্ত কোনো কিছু লেখা যাবে না। আমি জানি সহজ, কিন্তু আমরা থিওরি পড়তে গেলে কোনো রিস্ক নিতে চাই না। ম্যাথ পড়তে গেলে কোনো রিস্ক নিতে চাই না। থিওরি পড়তে গেলে তো না, থিওরিতে পড়বই, এই জন্য থিওরিতেও কোনো রিস্ক নেব না, কাউকে লেখার কোনো রিস্ক নেব না। আমরা শ্রেণী সমবায় পড়াবো, সমান্তরাল সমবায় পড়াবো, তারপর আরামসে তোমাকে লিখে নেব। দুটা শ্রেণী পড়ায় শ্রেণী লিখে নেব, সমান্তরাল পড়ায় সমান্তরাল লিখে নেব, তারপরে ছুটি দেবো। আমরা সামনের দিন থেকে সার্কিট অ্যানালাইসিস করব। তো এত তারা কিসের আমাদের, যাতে কোনো কনফিউশন কোনো কিছু না হয়, আমরা সেই কাজটাই করব। ওকে, তো আমরা শুরু করে দিলাম বাবা। ওকে, শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব নির্ণয়। কথা হবে না কোনো, একদম চুপচাপ। এটা একটা রোধ, তিনটি রোধ। একটু যদি খেয়াল করি, এটা হচ্ছে প্রথম রোধের দ্বিতীয় প্রান্তের সাথে দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত লাগানো এই জায়গাতে, আর এই জায়গাতে দ্বিতীয় রোধের দ্বিতীয় প্রান্তের সাথে তৃতীয় রোধের প্রথম প্রান্ত লাগানো। যদি এভাবে লাগানো থাকে তাহলে সংযুক্ত হচ্ছে শ্রেণী সমবায়। আরও এটাই কিন্তু এক্স্যাক্ট না, এটা মন গড়া। এক্স্যাক্ট কোনটা সেটা তোমাকে পরে বলতেছি আমি। চলে আসো আগে, আমরা এখন একটু দাগাদুগো করে নেই। এটাকে আমি কানেক্ট করবো একটা ব্যাটারির সাথে। ওকে, এটা হলো ব্যাটারির সাথে সুন্দর করে কানেক্ট করছি। তাহলে এই রোধের নাম হচ্ছে R1 দিলাম, এই রোধের নাম দিলাম R2, এই রোধের নাম দিলাম R3। তাহলে তিনটে রোধ এখানে ব্যাটারি ভি ভোল্টেজের ব্যাটারির সাথে কানেক্ট করেছি। তো প্রথমে আমি একটা কথা বলতে চাই, জানো কি কথা? এটা অনেকের আবার খুব ব্যাড ধারণা থাকে, খুব বেশি ভালো ধারণা থাকে না। কি সেটা? আমরা একটু রোধটাকে নিচে নামাই তো, থাক ওখানে থাক। রোধ কি? যদি এটা একটা কোনো কাঠি বা প্লাস্টিক হয়, আর সেই কাঠি বা প্লাস্টিকের উপর যদি সরু চিকন তার, যত তার চিকন হবে প্রসেসের ক্ষেত্রে বল তত কম হবে, রোধ তত বেশি হবে। সরু তার, আর তারের দৈর্ঘ্য যত বেশি হবে তত রোধ বেশি হবে। তার দৈর্ঘ্য বেশি করার জন্য আমরা এইরকম কোনো খাটিয়ে আছে না, হ্যাঁ, বাঁশের যে ইয়েটা, ওটার বানা গেলে গুচুরি সারাদিন ধরে তুমি গুচুরি করে প্রলেপ দিলা, দিয়ে এদিক থেকে একটা বার করলে এদিক থেকে বার করলে, এটাই কিন্তু চমৎকার একটা রোধ হয়ে গেছে। তবে এই রোধ খুব বেশি না, হয়তো হতে পারে 40, 50 ওহম, 100 ওহম এরকম। বাট আমি যদি 1000 কিলো চাই, মানে 1 কিলো ওহম, 5 কিলো ওহম, কিলো মানে বুঝছো 1000, তাহলে আমার সমস্যায় হবে। তখন এলের চটি বাড়ি এড়ে সারাদিন করে বিশাল বড় ইয়ে করে ওটা আমি ট্রানজিস্টরের মধ্যে কেমনি ইউজ করবো, আমি ওটা টিভির মধ্যে কেমনি ইউজ করবো, আমি ওটা ফ্রিজের মধ্যে কেমনি ইউজ করবো, হ্যাঁ এত বড় তার রোধ, এটা সমস্যা, আকার বড়। তখন আমরা কাজ করব, আমরা তখন এই রোধের পরিবর্তে আমরা ইউজ করব কার্বনের রোধ। কার্বন এমন একটা ডিভাইস যার আকারে অত্যন্ত ছোট, এই ছোট আকারের মধ্যেই অনেক বেশি রোধ থাকে। তাহলে আকারে অত্যন্ত ছোট এবং হালকা, যার মধ্যে কিলোকে কিলো ওহম রোধ থাকে, এটার মধ্যে কিলোকে কিলো থাকে, মেগাও থাকে, মেগা ওহমও থাকে। এত বেশি রোধ বানানো যায় কার্বন দিয়ে। আবার একটা কথা, রোধ আরেকভাবে বানানো যায় কি, এটার চেনো বাল্ব, এই বাল্বের মধ্যে এই যে ট্যাংস্টেন দিলে ট্যাংস্টেনের রোধ আছে, ট্যাংস্টেন দিলে ট্যাংস্টেনের রোধ আছে। এই বাল্ব এখন কিসের মতো কাজ করবে? রোধের মতো কাজ করবে। মূলত ফ্যান, বাল্ব, ফ্রিজ, যত ইলেকট্রনিক ডিভাইস দেখবা
সব ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে কিছু না কিছু কি থাকে, রোধ থাকেই থাকে। তাহলে আমরা বিভিন্ন কিছু পড়তে গিয়ে মাঝে মাঝে বলবো এটা 60 ওয়াটের বাল্ব, 40 ওয়াটের বাল্ব, 20 ওয়াটের বাল্ব, একটা বাল্বের রোধ এক রকম। তাহলে বলবো এটা বাল্ব সংযোগ দেওয়া, অথবা বলবো এটা বাল্ব, এটা ফ্রিজ, এটা ওভেন, অথবা আমরা বলবো এটা এই টাইপের কোনো রোধ, অথবা আমরা বলবো এই রোধগুলো এই টাইপের কোনো রোধ, কার্বনের রোধ। যখন আমরা সেমিকন্ডাক্টর পড়তে যাবো তখন ম্যাক্সিমাম এই রোধ লাগাই দেবো, কিলো ওহমের রোধ লাগাই দেবো। কিসে ওহমের? কিলো ওহমের। যখন কি পড়তে যাবো? সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী যখন পড়তে যাবো, যখন ডায়েট টায়েট এগুলোর সামনে যখন কোনো ইয়ে রাখবো, বিভিন্ন ইয়ে যখন রাখবো, তখন আমরা কিলো ওহম লাগাই দেবো। তখন ওখানে যখন ম্যাথ করবো তখন কিলো ওহম লাগাই দেবো। তো আমি তোমাকে সেটাই বললাম। তো রোদের পরিচয় হচ্ছে, ধরো এটা একটা বাল্ব, এটা একটা বাল্ব, এটা আরেকটা কথা, এই কথা না বললেই না, শুনে আশ্চর্য হয়ে যাবা। এটা টাংস্টেনটা দেখতে পাচ্ছ, টাংস্টেন, ম্যাঙ্গানিজ, এটা একটা বিশেষ ধর্ম আছে জানো। এরা একটা সেই রোদ মোটামুটি বেশি, আর রোদ বেশি বলে এর মধ্যে বিদ্যুৎ যাওয়ার জন্য প্রচুর চেষ্টা করে যে আমাকে সাইড দে, এই দিক দিয়ে আমি বিদ্যুৎ দিয়ে পাঠাচ্ছি, সেই বিদ্যুৎ এই দিক দিয়ে যাওয়ার জন্য করছে আমাকে সাইড দে, এর ভিতর দিয়ে যেতে পারছে না, জোর করে যাচ্ছে, যেহেতু রোদ বেশি তাহলে জোর করে যাচ্ছে, তখন এটা গরম হয়ে যাচ্ছে। এটা যখন গরম হয়ে যাচ্ছে তখন এটা জ্বলে উঠছে, কারণ গরম শল্য যদি তুমি লোহা ইয়ের মধ্যে দাও, চুলার মধ্যে যদি দাও, আগুনের মধ্যে যদি চুলায় তুমি দেখবার অন্ধকার করে দেবা সব দিয়ে, আজকেই যাবা যে শল্য দিবার মধ্যে দিয়ে সব অন্ধকার করে, লাইট টাইট সব অন্ধকার করে দিবা, 10 মিনিট শল্য রাখার পর শল্য থেকে তুলে দেবা, সে এমন ডকডকাল আলো হয়েছে, ওই আলো, লাল আলো দিয়ে তুমি পুরো রুম দেখতে পাচ্ছ। দেখো পুরো রুম তুমি দেখতে পাবা, বুঝতে পারছো? তার মানে এটা যখন লাল ডকডকা হয়ে যাবে তখন এখান থেকে আলোকিত হবে। এইটা এখন এর একটা বিশেষ ধর্ম আছে, তুমি জানো, সেটা তো আমি বললামই না। এই যে এখানে যে লাল ডকডক হচ্ছে, তুমি কি জানো এখানে কত হিট উৎপন্ন হয়েছে? যে হিটের কারণে লাল ডকডক হয়েছে, তাহলে হিট উৎপন্ন হলে স্যার এর রোদ তো আরো বাড়ার কথা। এখানেই মজা, এর শুরুতে যে রোদ, হিট বাড়লেও একই রোদ। এই জন্য এটাকেই আমরা কিসে ইউজ করি? ওই যে বাল্বের মধ্যে এই যে টাংস্টেন, এইটাকেই আমরা ইউজ করি এটা আলো জ্বালানোর কাজে। তাছাড়া কি হবে স্যার? তাছাড়া তুমি এর মধ্যে তামা দিছো, লোহা দিছো, বা অন্য কোনো কিছু দিছো, ধাতু দিছো। এই ধাতুগুলো যত মানে রোদ, মানে ওই যে যত হিট হতে থাকবে তত তার মধ্যে রোদ বাড়তে থাকবে, আরো বাড়লো। এক সময় পটাশ হলো, তাহলে 2 দিন পর পটাশ হলে, এই 2 ঘন্টা পর পটাশ হলে তত বাল্ব কিনতে জীবন শেষ। এই জন্যই এগুলো ইউজ করা হয়। এর একটা বিশেষ ধর্ম কি বাবা? তাপ যতই বাড়ুক, এর শুরুতে যারো তাপ বাড়তে 3 দিন ধরে বাল্ব জ্বলছে, তার মধ্যে রোদ ওই একই আছে। তাহলে তাপমাত্রা বাড়লে রোদ খুব বেশি বাড়ে না। বিষয়টা বোঝা গেছে বাবা? এখন ক্লিয়ার? আচ্ছা, তাই রোদ নিয়ে কথাবার্তা একটু বললাম। এখন কথা শোনো, আমরা এটা এখন মিশিয়ে দেব। এই রোদের পরিচয় আমি দিলাম, হয়তো কেউ এখানে বসে থাকে চিন্তা করবে এলে কি খায় না মাথার দেয়, এলে কি ইংরেজি কুচকুচ দিতেছে কেন, কুচকুচ কেন, তো খায় না মাথায় দেয়, তখন যাতে বুঝতে পারে যে ও আচ্ছা এর মধ্যে যতগুলো তোমাকে পরিচয় দিয়েছি যার যে কোনো একটা ওখানে, এখানে একটা লাগানো, এখানে একটা লাগানো, এখানে একটা লাগানো। তাহলে রোদ কেন দরকার হয়? বাধা সৃষ্টি করার জন্য। কিসের জন্য? বাধা সৃষ্টি করা। এই 3টা রোদ কোনো বর্তনীতে লাগালে যে বাধা সৃষ্টি হবে, আমি যদি এই 3টা রোদের পরিবর্তে আমি যদি একটা রোদ লাগাই, কটা রোদ? একটা রোদ। এমনভাবে একটা রোদ সেট করব যাতে, এমনভাবে এই রোদটা সেট করব, কোন রোদ? এই যে এই একটা রোদ এমনভাবে সেট করব, এই একটা রোদ এমনভাবে সেট করব যেন এই 3টা রোদের যে কাজ, এই একটা রোদের কাজ তাই হয়। তখন এটার তুল্য বলবো এটাকে। স্যার তাই যে হবে, এই 3টা রোদের কাজ যে একটাতে হবে, এটা আপনি বুঝবেন কেমনে? এটা যেহেতু শ্রেণী, এই 3টে কিসে আছে? শ্রেণীতে। কিন্তু কিসে আছে? শ্রেণীতে। তাহলে শ্রেণীর সিরিজ, ইংরেজি নাম সিরিজ, সিরিজের এজ ইউজ করছি। তাহলে একটা বর্তনীতে 3টা রোদ লাগালে যে কাজ হবে, যাতে ওই একটা লাগালে একই কাজ হয়, একই বাধা উৎপন্ন হয়, তখন আমি বলবো এই 3টার ওরে তুল্য। স্যার একই বাধা হলে আমি বুঝবো কেমনে? তখন আমার কাজ করতে হবে যে একই বাধা হচ্ছে কিনা বোঝার জন্য এখানে যে ভোল্টেজ, এখানে সেম পরিমাণ ভোল্টেজ দিতে হবে। এই ভোল্টেজের অ্যাক্রসে এখান থেকে যদি আই পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়, কারণ এখানে বাধা আছে 3টা, তার অ্যাক্রসে যদি আই পরিমাণ কারেন্ট উৎপন্ন হয়, তাহলে ওই একার অ্যাক্রসেই এখানে কি পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে? আই পরিমাণ। তখনই আমি বুঝবো ও মাই গড, এই 3টার রিপ্লেসমেন্ট হচ্ছে ওই
একটা কি 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 এখানে যে ভোল্টেজ ওখানে সেম ভোল্টেজ, হেল্লা দুইল্লা টুপে না, এখানে যে ভোল্টেজ ওখানে সেম ভোল্টেজ, এখানে যে কারেন্ট ওখানে সেম যদি কারেন্ট বের হয় তখন আমি বুঝবো এই তিনটা তুল্য হচ্ছে ওই একটা। বাট এখানে 12 ভোল্টের ব্যাটারি দিয়েছি, কারেন্ট উৎপন্ন হয়েছে 6 অ্যাম্পিয়ার, এখানে 12 ভোল্টের দিয়েছি, কারেন্ট উৎপন্ন হচ্ছে 4 অ্যাম্পিয়ার, তাহলে ওখানে যে রোধ আছে সেই রোধগুলোকে এটা তুল্য, অ্যান্সার হচ্ছে ন। তুল্য রোধ অর্থাৎ তুল্য রোধটা শ্রেণীতে আছে, মানে কতগুলো রোধ শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে এটা বোঝার দুটি ওয়ে আছে। ওই যে তোমাকে বললাম প্রথম রোধের সাথে ভুয়া কথা, তাহলে বোঝার কি হয়ে একই জাতীয় কারেন্ট যাবে কার মধ্যে, রোধের মধ্যে দিয়ে, কি জাতীয়, একই জাতীয় কারেন্ট যাবে, তখন আমি বুঝবো এই রোধ তিনটা কিসে আছে, শ্রেণীতে আছে। যদু মধু কদু এদিক দিয়ে যায়, ওদিক দিয়েও যায় কে যদু মধু, একই জাতীয় হলো না, ওই দিকে যায় যদু মধু কদু। কিন্তু যদি এমনভাবে সার্কিট ডিজাইন করে যে এদিক দিয়ে যায় যদু মধু কদু, ওদিক দিয়ে যায় যদু মধু বশির, ওদিক দিয়ে যায় যদু যদু লদু ফদু যদি যায়, তাহলে কি ভিন্ন জাতীয় হলো না, একই জাতীয় কারেন্ট যাবে, খালি কারেন্টের পরিমাণ সেম না, জাতও কি হতে হবে, মানে আমি এটাকে উদাহরণ দিচ্ছি আর কি, কারেন্টের যদিও জাত পাত এগুলো নাই, বাট উদাহরণ দিচ্ছি। কেন এই উদাহরণ দিচ্ছেন, কারণ এই জায়গাটা আমি একটু হালকা একটু ফিলের ব্যবস্থা করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি বলাটা একটু ঝামেলা হলো, কিন্তু আমি এখানে একটা ফিল দিতে চাচ্ছিলাম। যেমন ফিলটা কি, যেমন দেখি তো, লা 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 2 ওহম 4 ওহম 6 ওহম ফিল দিচ্ছি, দেখো ফিল দিচ্ছি, এটি দেখে দিছি আমি, দেখো 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 ফিল দিচ্ছি, এমনিতে হালকা ফিল, আমি এতে দিচ্ছি 12 অ্যাম্পিয়ার কারেন্ট, ওই পাশে বাধা, এই পাশে বাধা কি সেম কিনা, ওটি বাধা কত 6, নিচে বাধা কত, তাহলে ওই পাশে যাবি কত অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, এখানে যাবি কয় অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, আমি এটাকে নিয়ে আসলাম, তাহলে এর মধ্যে ঢুকছে কয় অ্যাম্পিয়ার, ওইদিকে 6 এদিক থেকে 6, তাহলে ঢুকলো কত 12, আমি নিয়ে আসলাম, এসে এক কাজ করলাম, লা 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 নিয়ে আসে এদিক দিয়ে নিয়ে আসছি কারেন্ট। ও মাই গড, কি করছি, হা হা করেছি, কি করেছি, হা হা করেছি, হা হা কি, হা হচ্ছে আমি এখানে দিছি 10 ওহম, এখানে দিছি কত ওহম স্যার 8 ওহম, এখানে দিয়েছি 8 ওহম 8 ওহম, আরে হ্যাঁ আচ্ছা, এখানে দিয়েছি 8 ওহম, এখানে দিয়েছি 2 ওহম। হ্যাঁ ওগো ওগো, এর মধ্যে যে কারেন্ট যায় ওর মধ্যে বাদ দাও, এটার মধ্যে আসো, এর মধ্যে এই দূরে কিন্তু শ্রেণীতে আছে, এর মধ্যে যায় কে, এর মধ্যে যায় যদু আর কদু, তাহলে ওর মধ্যে কে গেছে যদু আর কদু, তাহলে আমি বলবো এই রোধ আর এই রোধ কিসে আছে, শ্রেণীতে। বাট খেয়াল করে দেখো এর মধ্যে আছে কিন্তু কারেন্ট কত আছে, 12 আছে, আসে থেকে ওমা ওমরো 10 এমরো 10, তাহলে আবার এমরো গেছে কত 6 অ্যাম্পিয়ার, ওমরো গেছে কত 6 অ্যাম্পিয়ার, তাই তো, তাহলে ওমরোতে পার হচ্ছে কে স্যার, ওমরোতে পার হচ্ছে বশির, কে পার হচ্ছে বশির, আর এমরোতে পার হচ্ছে কে যদু আর কদু। ও মা, এটি আসলো, আসার পরে এই দিকটা দেখো দেখো দেখো, এমরোতে চলে গেছে যদু, আর এমরোতে গেছে কদু আর বশির, তাহলে এর মধ্যে গেছে কদু বশির, এর মধ্যে গেছে কদু বশির, এই দুটো আছে শ্রেণীতে আলাদা করে, ওই দুটো আলাদা করে আছে, জাত কিসে, এই কয় কয় 6, এই কত গেছে 6, এই কত গেছে 6, তার মানে আমি কি বলবো ই ই ই ই শ্রেণীতে আছে না, ওই জন্য ওটাই বলবে চাইছিলাম, ওটি রে যে জাত কি হতে হবে সেম, এটাই খবর চাইছিলাম ওটি, তার মানে এর মধ্যে যা গেল 6, এর মধ্যে 6 গেল, তার মানে এই 4টে যে শ্রেণীতে আছে তা বলতে চাইনি, আমি বলতে চাইছি একই জাতীয়, যদু মধু, এর মধ্যে যদু মধু, এর মধ্যে যদু মধু, এর মধ্যে যদু মধু, সবার মধ্যে যদু মধু, তার মানে সবাই কিছু আছে শ্রেণীতে, কিন্তু যদু মধু আর একটার মধ্যে যদু কদু, না 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 না, তাহলে কিন্তু শ্রেণীতে নাই, তার মানে কি করলেন এটা, করেছি
এটা কি বোঝাতে পারছি? না স্যার, এরকম উদাহরণ দেওয়ার পরে তুমি বোঝো না ইয়া কিয়া হুয়া। ওকে চলো বুঝিনি স্যার, পরে বুঝবা, অ্যাপ্লিকেশনে যায় বুঝবা। বোঝা গেছে? এটুকু এটুকু বোঝা গেছে? এটুকু বুঝতে পারছো? এবার দেখো তাহলে মানে দূরে যে শ্রেণীতে আছে কি বুঝবো, কিভাবে বুঝবো বলো? এর মধ্যে যে ধরনের কারেন্ট যায় এর মধ্যেও তাই, এর মধ্যেও তাই, এর মধ্যে যাই যাই যায় ওর মধ্যেও তাই তাই যায়। আচ্ছা এর মধ্যে যদি মধ্যে কত যায় ওর মধ্যে কত যাচ্ছে, এবং এটা যে তুল্য, এটা যে তুল্য, সেই তুল্য বোঝার ওইটা কি, যে এর মধ্যে যারা যারা যাবি ওই একটার মধ্যে তারা তারা যাবি। এবং এই মানে কি, মানে হচ্ছে একটার মধ্যে এর মধ্যে যাই যাই যাবি ওই একটার মধ্যে তাই তাই কখন যাবি, যখন এই তিনটে মিলে বাধা আর ওই একটার বাধা সেম হবি, তখন আমি এই তিনটার তুল্য বলবো ওই একটাকে। তাহলে এর মধ্যে কারেন্ট কত যায় স্যার? এর মধ্যে কারেন্ট যায় আই, এর মধ্যে কত আই, এর মধ্যে কত আই, আর একার মধ্যে কত যায় আই। বাহ মজা, সেই ওকে সেই তো সেই। এর মধ্যে বিভব পার্থক্য কেমনে পাবো? আমরা এভরিবডির প্রত্যেকে জানি ভি ইকুয়াল আই আর। তাহলে এর মধ্যে যাওয়া কারেন্ট আই, এর মধ্যে রোধ কত আর 1, তাহলে এর দুই পাশে বিভব পার্থক্য, অর্থাৎ খেয়ে ফেলে কতটি বিভব এই রোধটা, তাহলে রোধ বিভব খেয়ে ফেলে ভি ইকুয়াল ভি ওয়ান ইকুয়াল আই আর ওয়ান, এর মধ্যে ভি টু ইকুয়াল কত বিভব খেয়ে ফেলে আই আর টু, এই কোন বিভব খেয়ে ফেলে এই কত বিভব খেলে ভি থ্রি সমান সমান আই আর থ্রি। স্যার এটি ভি ধরলাম এটি জিরো ধরলাম, তাহলে এটি কত ভোল্ট চলে যাচ্ছে ভি ভোল্ট, আর ওটি কত ভোল্ট চলে গেছে 0 ভোল্ট, তাহলে এই যে বিভব খায় ফেললো সেই ভি ইকুয়াল কত বলবো আই আর এইচ। মনে রাখবা শ্রেণীতে কারেন্ট সেম থাকে, বিভব ভাগাভাগি হয়। ব্যাটারি যে বিভব সাপ্লাই দিবি সেই বিভবগুলো এই রোধগুলো নিবি, এনার্জি প্রডিউস করবি, বাল্ব হলে ফক্কাত করে জ্বলে উঠবি, ফ্রিজ হলে ভিতরে ঠান্ডা করবি, এসি হলে ঘর ঠান্ডা করবি, এরকম আর ওভেন হলে খাবার গরম করবি, এলে বিভব লেই করবি। তাহলে এরা বিভব অপচয় করে ফেলে। আর শ্রেণী চেনার ওয়েটা কি বাবা, সবার মধ্যে কারেন্ট সেম। কি কারেন্ট জানো তোমরা সেটা? তাহলে আমরা এখানে দেখবো শ্রেণীতে, কিসে শ্রেণীতে, শ্রেণীতে 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 শ্রেণীতে। দেখো সবাই এগুলো পড়ছো, আমি তাও পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? যে ছোটোবেলায় যে ডাউটগুলো আছে, ছোটোবেলায় যে কী করে যাচ্ছ উনি ছাড়া কেউ জানে না, ছোটোবেলায় যে ডাউটগুলো আছে সেগুলো যাতে ক্লিয়ার হয়। তাহলে শ্রেণীতে আমাদের দেখো একটু ভি ভাগাভাগি হয় আর আই আই একই থাকে। তাহলে কে ভাগাভাগি হয়? ভি ভাগা ডিস্ট্রিবিউট হয়, ভাগাভাগি হয়, ভাগাভাগি হয়। ভি কিভাবে ভাগাভাগি হলো স্যার? ভি ভাগাভাগি হয় ভি মনোযোগ সমান সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। ধরো আমি 12 ভোল্টের ব্যাটারি দিলাম, এই 2 ভোল্ট খাই ফেললো, এই 4 খাই ফেললো, ওই একাই 6 খাই ফেলবে। ধরো আমি 12 ভোল্টের ব্যাটারি দিলাম, এই 1 ভোল্ট খেলো, ওই 2 ভোল্ট খেলো, বাদ বাকি থাকলো কয় ভোল্ট 9 ভোল্ট, ওই একাই 9 ভোল্ট খেলো, এরকম আর কি। তাহলে বিভব কি হয়ে যায়? ভাগাভাগি হয়। তাহলে ই কত ভোল্ট খেলো? ধরো 1, ওই 2, ওই কত খেলো 9, তাহলে টোটাল মিলে কত খাইছে? উই একাই খাবি 12, একাই 12 খায়, একাই সেই পরিমাণ কারণ উৎপন্ন করি, তখন এদের তুল্য বলবো ওঠে। আরে বুঝছো নাকি বোঝনি? বুঝছি স্যার। তাহলে ভির মান বসাই চলো, ভির মান কত? আই আর এইচ, এটা কত? তাহলে আই আর ওয়ান প্লাস ভি টু মানে আই আর টু, ভি থ্রি মানে হচ্ছে আই আর থ্রি। তা বাবু আইগুলো কমন নিয়ে কাটে দিলে হবে আর এস সমান সমান আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এটুকুতেই শেষ? না, এটুকুতেই শেষ নয়। তাহলে এটা আমাদের একটা স্পেশাল সূত্র, তুল্যরোধ বের করার সূত্র শ্রেণীতে। এখন কথা শোনো, মেলা কাম আছে, কোনো কিছু লেখা যাবি না, পুরো বোর্ড আমি যতক্ষণ না বলবো যে লেখো ততক্ষণ মতো তোমার লেখা যাবি না। যদি কি যদি যদি আর ওয়ান সমান সমান আর টু সমান সমান আর থ্রি সমান সমান আর হয়, অর্থাৎ তিনটে রোধের মানে যদি সেম হয়, তাহলে যে বিভব দেব সমপরিমাণ ভাগাভাগি করে বিভবগুলো খাইয়ে ফেলবি, যে বিভব দেব সমপরিমাণ ভাগাভাগি করে বিভবগুলো খাইয়ে ফেলবে। ইয়ে ছাড়, তখন আমার আর এস কত হবে? তখন আমার আর এস হবে আর প্লাস আর প্লাস আর
সমান সমান 3R, এটা হবে। যদি আবার লিখবো যদি হাতি ঘোড়া কত বিড়াল মারবো, সব মারবো, আসে পিঁপড়ে মারতে পারবি না, তাহলে তো মান সমান নষ্ট। এই যে যদিগুলো লিখে দিচ্ছি, যদি আর সমপরিমাণ, যদি 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 সমপরিমাণ, যদি আরে যদি সমপরিমাণ রোধ, সমপরিমাণ সমপরিমাণ রোধ রোধ যদি সমপরিমাণ রোধ সমপরিমাণ সমপরিমাণ রোধ, কি রোধ? n সংখ্যক রোধ, n সংখ্যক, আরে বাবা বাত্ত n সংখ্যক রোধ, সমপরিমাণ n সংখ্যক রোধ রোধ শ্রেণীতে থাকে, শ্রেণীতে থাকে, শ্রেণীতে শ্রেণীতে যদি থাকে, যুক্ত থাকে, শ্রেণীতে থাকলে তখন আমি কি বলবো? শ্রেণীতে থাকলে কি বলবো? তখন আমার কেমন হবে বাবা? শ্রেণীতে থাকলে, আরে দেখতে খারাপ লাগতেছে, শ্রেণীতে থাকলে তখন আমরা কি বলবো? তখন বলবো RH সমান সমান R প্লাস, এটা দায়িত্বের মধ্যে পড়ে যায় n সংখ্যক, না হলে পরে হাতি ঘোড়া মারার পরে এটা এসে ভুল করলে আমার খারাপ লাগবে। n সংখ্যক বানান, হ্যাঁ n সংখ্যক, ওকে n সংখ্যক, ওকে n সংখ্যক, ওকে n সংখ্যক রোধ থাকে, তাহলে আমি কত, এটা n সংখ্যক আছে, তাহলে আমি বলবো NR, তাহলে RS মানে এটা বলবো। বিষয়টা কি ক্লিয়ার? তোমরা কি কেউ লিখিচ্ছ? লেখো না বাবা, লেখো না, তোমরা কেউ লেখো না, আমাকে শেষ করতে দাও। ওকে, এদিকে তাকাও। এখানে কি জানো ভাগাভাগি হয় গো? ও গো, এখানে জানো কি জানো ভাগাভাগি হয় গো? এখানে ভাগাভাগি হয়, তোমরা এভরিবডিরা প্রত্যেকে জানো, আমরা একটু এটাকে উপর তুলতে চাই। ওকে, এখানে ভাগাভাগি হচ্ছে বিভব, আর কারেন্ট কি থাকে? একই থাকে। তখন আমি কি বলবো একটু দেখো, যেহেতু বিভব ভাগাভাগি হচ্ছে, এখান থেকে একটা রুল আসবে, সেই রুলের নাম ভোল্টেজ ভাগাভাগি রুল। কি রুল? ভোল্টেজ ভাগাভাগি রুল। আর ইংরেজি নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল, ভোল্টেজ ডিভাইডার রুল, ডিভাইডার রুল। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল আমি কোথায় ইউজ করব? শ্রেণীতে, ডিভাইডার রুল এইটা। বাট আমার ভীষণ অপছন্দ, ভীষণ অ্যালার্জি, এর সাধারণত আমার একটা ধারণা যে এই জিনিসটা ম্যাক্সিমাম যারা দুর্বল ওরাই সাধারণত এই লাইক মানে পছন্দ করে। আমরা বেসিক থেকে অঙ্ক করবো, কিসের রুল কিসের কি সব চটি ওটা আউট করে দেবো, বেসিক থেকে ম্যাথ করবো, কমন সেন্স থেকে ম্যাথ করবো, কিসের রুল কিসের কি, কে কার রুলের কথা শোনে, এটা আমার ভীষণ অপছন্দ। কারণ আমার এই রুল দিয়ে অঙ্ক করতে গেলেই বেড়াছাড়া লাগে যেত, সমস্যা। আমি অ্যাভয়েড করবো, তোমাকে বলবো যে তুমি এটা অ্যাভয়েড করো, বাট আমি তোমাকে প্রমাণ করে দেওয়া দায়িত্বের মধ্যে পড়ে যায়, তাই আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। চলো, ওকে। আচ্ছা, বলতে পারবা কেউ একটা জিনিস আমি মিসিং দেখতে পাচ্ছি, এখানে ভোল্টেজ কত? ভি, আর ওখানে ভোল্টেজ কত? 0। তাহলে এখানে ভি ভোল্টেজ, ওটি 0 ভোল্টেজ। ওকে, থাক, সমস্যা নাই। ভোল্টেজ ডিভাইডার রুল কি? ভোল্টেজ ডিভাইডার রুল কিছুই না, V1 সমান তুমি কি জানো রে? IR1, এটা জানো কি জানো না? এটা দাও 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, ওটি থেকে কত জানো? ভি সমান তুমি কত জানো রে? IRS, এটা দাও 2 নম্বর সমীকরণ। তোমার বোঝা উচিত যেখানে ভোল্টেজ ডিভাইডার রুল পাওয়া যায়, আর পরের ডাতে দেখবা কারেন্ট ডিভাইডার রুল পাওয়া যাচ্ছে, এটা বোঝানোর জন্যই যাচ্ছে এখানে ইয়ে দিচ্ছি যে ও যদি ইউজই করে, বাই চান্স আমার কথা শুনলোই না, ঘাটতারামি করে এটাই ইউজ করলো, তাহলে যাতে মনে করে যে এটা ইউজ হয় কোথায়? শ্রেণীতে। তাহলে দেখো একটু, তাহলে এটাকে এটাতে ভাগ করলে কত? 2/1 থেকে পাই, সরি 1/2 থেকে পাই, 1/2 থেকে পাই। কি পাই দেখে তো? 1/2 থেকে কি পাই? V1/V সমান সমান কে IR1 ডিভাইডেড বাই IRH। অতএব আই কাটা, V1 সমান বলবো R1/RH ইন্টু ভি। ইয়া क्या हुआ? ইয়াই हुआ, এটা বলবো। অনেকে এই RS লেখে হচ্ছে R1 প্লাস R2 প্লাস R3, একই ঘটনা। তাহলে বলো দেখি V2 কত হবে স্যার? V2 হবে R2/RH ইন্টু ভি, ভোল্টেজ ডিভাইডার রুল। এবারে ভোল্টেজ ভাগাভাগি হয়। ওকে স্যার, এবার বলো তো দেখি বাবা,
কি স্যার? V3 কত হবি বারে? R3/RH ইন্টু V। এবার জেনারেলি আমি যদি লিখি Vx সমান সমান কত হবে বাবা? Rx ডিভাইডেড বাই RH ইন্টু V। দ্যাটস ইট। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, ভোল্টেজ ডিভাইডার রুলের জেনারেল ফর্মুলা। রুলটা কোথা থেকে আসছে বাবা বলো? আচ্ছা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল আছে শ্রেণীতে। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল আমি কোন কানেকশনে ফেলাবো? শ্রেণী কানেকশনে, এইটা। এবার আমি তোমাকে আরেকটা কথা বলতে চাই, সেই কথা হচ্ছে দেখো একটা পর একটা আমি মানে যাচ্ছি। হ্যাঁ, এটা আমার একটা কথা বলতে চাই, কথাটা তুমি একটু গুরুত্ব দিয়ে শুনিও। একটা কথা বলতে চাই, কি কথা বলতে চান বাটিরা? এই যে শ্রেণীতে, এই যে শ্রেণীতে তোমরা কি জানো? আচ্ছা, ভি সমানুপাতিক, এই যে দেখো না, ভি সমান সমান আমি কি লিখতে পারি? আয়া। তাহলে ভি সমানুপাতিক আমি লিখবো আর। কেন লিখবেন? কারণ প্রত্যেকটার মধ্যে কারেন্টের পরিমাণ সেম, একই জাতীয় কারেন্ট। তাহলে একই জাতীয় কারেন্ট গেলে এই কারেন্টের ধ্রুবক দেওয়া ফেলে। তার মানে ভিটা আর এর সমানুপাতিক। যার রোধ বেশি তার বিভব খাওয়ার পরিমাণ বেশি। এটাই তোমাকে সিগন্যাল দিলাম। তার মানে কি স্যার? তার মানে V1 সমান তুমি কি জানো? IR1। V2 মানে কি জানো? IR2। V3 মানে কি জানো? IR3। শাবাশু, কিছু শাবাশু, হ্যাঁ IR3। এখান থেকে আমি কি লিখতে পারি? এটাকে আমি দিতে পারি, আমি কোনো কিছু গ্যাপ দেব না। দুর্বল বাচ্চা কাচ্চা যেগুলো আছে সবাই যাতে বুঝতে পারে। আমি লিখতে চাচ্ছি V1 V2 V3 সমান সমান R1 R2 R3। কিন্তু ক্যাপ করে উঠবা, কারণ ছোটবেলায় পড়নি। হ্যাঁ ছোটবেলায় পড়ছো, যে মনেও না, পড়লেও মনে নাই। কি পড়া পড়লা কত দেখি? 1 2 3। এক্ষুনি ধরলে, এক্ষুনি যদি আমি ধরি কনফিডেন্টলি আমি বলতে পারবো ম্যাক্সিমামই পারবে না। দেখো হাতে গোনা দু একজন, তাহলে ওটা কি উদাহরণ হতে পারে? 2-1 পারলে ম্যাক্সিমাম পারবে না, 3-4 জনই পারবে না। ইয়া ঠিক কি ঠিক কে জানে? আচ্ছা, তাহলে এটি দেখো V1 ডিভাইডেড বাই V2 মানে কি ভাই? এটাকে ভাগ আই কাটা, R1 ডিভাইডেড বাই R2। V2 বাই V3 মানে কি ভাই? R2 ডিভাইডেড বাই R3। আচ্ছা, ছোটবেলার যাইতে একটু না গেলে আমার মনের মধ্যে কেমন খটকা লাগতেছে। ছোটবেলাতে একটু ঘুরে আসি। বড় (b) এটা মানে 2:3। ইয়া মজা। B/3C এটা মানে হলো, ছোটবেলায় ফিরে যেতে চাচ্ছি, এটা মানে হলো হ্যাঁ স্যার কত বলেন? এটা মানে হলো 6:, তোমাকে আমি দিলাম 6:8। এই তিনটের অনুপাত চাই। ছোটবেলায় কি করছো? এই ছোটবেলায় কি করছো? হোয়াট ইজ দিস? এটা মানে কি? A ভাগ B। (2) মানে কি রে? ভাগ। A ভাগ B এটা মানে কত? 2/3। আর এটি দেখো তো B ভাগ C মানে কত? B ভাগ C মানে কত? স্যার 6/8। এবার একটু খেয়াল করে দেখো, এক জায়গায় না বেড়া ছাড়া লাগছে। কোথায় বেড়া ছাড়া লাগছে? স্যার বির মান এদিক হচ্ছে 3, এদিক হচ্ছে বির মান 6। তাহলে দুই জায়গাতে সেম বানান লাগবে কি না? সবাই দেখছিলা? 4, তাহলে উপরে দেবো 4, নিচে দেবো 6। এবার দেখো তো বির মান ম্যাচিং আছে। তাহলে এখন A/2। এরপরে না বুঝলে 9-10 ভর্তি হয়ে যাও, এটি ইশারাতেই বোঝা লাগবে কাম হয়ে গেছে। এর মানে কত? 4:2। বির মানে কত? 6:2। সির মানে কত? 8। নাহলে দুধ ভাত খাও। এটি ইশারাতে বোঝা লাগবে কি করতে চাইছে। এলে 6-7 থেকে করে আসতেছে। কারণ 6-7 যদি তোমার দুর্বল হয় তাহলে তো আমি কিছু করতে পারবো না। আপনি কি বলতে চান? আমি বলতে চাই 1 V2 মান R2, এখানেও V2 মান R2। বাচ্চা গেছো, মিলে গেছে অটো। তাহলে আমি V1 কত? ইয়াল্লা V1 কত? V1 এটা কত? সমান সমান, এটা মানে হলো স্যার R1। কোনটি লিখি বারে? ছি। হ্যাঁ, ওটি তো আমার 8 নেয়। আচ্ছা, এটি লিখি V1:V2 V3। এটা মানে হলো V1 এর টার্ম হচ্ছে R1 V2 এর টার্ম হচ্ছে R2 V3 এর টার্ম হচ্ছে R3। I like it. I don't like it.
ডিস্টার্ব। কখনো পরীক্ষার যায় RS ওপরে দিতাম, RX নিচে দিতাম, কী করতাম না করতাম তার কোনো ঠিক নেই। কারেন্ট ডিভাইডার ভোল্টেজ ডিভাইডার যদি প্যাচ লেগে যেত, আর তার জন্য সেই কারণে আমি এটা ডোন্ট লাইক ইট। বাট ক্লাসে তো আর মিস করা যাবে না, দেখে দিতে হবে, কম্পিটিটিভ মার্কেট, দেখে তো দিতেই হবে। হ্যাঁ, তাহলে আমাদের এইটা সো মাচ ইম্পর্টেন্ট। তাহলে ভোল্টেজ কীভাবে ভাগাভাগি হয়? রোধের সমানুপাতিক হারে। ছাড়, নো 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 নো, ইম্পসিবল। হ্যাঁ, এই লালা অ্যান্ড লালা অ্যান্ড লালা, এর সামনে দেওয়া আছে 12 ভোল্ট, এটি দেওয়া আছে 2 ওহম, 4 ওহম, 6 ওহম, এছাড়া এটি দেওয়া আছে 0 ভোল্ট। তাহলে আর ভোল্টেজ কেমনি খাবি বলো? 12 তো রোধ আছে 12, আসলে এই খাবি কয় ভোল্ট? 6 ভোল্ট, সমানুপাতিক 2 ভোল্ট। আর এই খাবি কয় ভোল্ট? কি হচ্ছে 12। আরে ওমকে ভোল্ট ভাবলে তোমার কোথায় সমস্যা? হ্যাঁ, 12 ভোল্ট, ওটা 0 ভোল্ট। তাহলে এটি কত খাবি? 2 ভোল্ট। ও কত খাবি? যার রোধ বেশি তার ভোল্টেজ বেশি, এটা 4 ভোল্ট। আর এই কত খাবি? 6 ভোল্ট। প্রমাণ করেন, প্রমাণ করেন। হ্যাঁ, প্রমাণ তো করবোই। এর কারেন্ট খায় I1, এই কারেন্ট খায় সরি কারেন্ট না রে, ডিস্টার্ব রে। এটা V1, এটা V2, এটা V3। তাহলে আমি বলবো V1 is to V2 is to V3 is to সমান সমান 2 is to 4 is to 6, এটা তো বললাম। তাহলে এটাকে সরলানুপাত করলে, অর্থাৎ সবাইকে যদি 2 দিয়ে ভাগাভাগি করে দিই, কি চমৎকার একটা মান আসে, 1 is to 2 is to 3 আসে কি না? এটি কত হচ্ছে? 6। কুরবানির গরু 3 জন মিলে কিনছো 12 টাকা দিয়ে। হ্যাঁ, আগেকার যুগের কথা খেয়াল করো, তোমার দাদারা 8 আনা দিয়ে গরু কিনছে, তুমি মাত্র করছো। এখন শোনো, 12 টাকাতে গরু কিনছো, কুরবানির গরু, বাট গরু কিনা হয়েছে 3 ভাগে। তার মধ্যে আবার সমস্যা হয়েছে, একদম দিয়েছে 3 ভাগ, একজন দিয়েছে 2 ভাগ, একজন দিয়েছে 1 ভাগ। মাংস কেমন ভাগ পা? তাহলে একজন দিয়েছে 3 ভাগ, একজন দিয়েছে 2 ভাগ, একজন দিয়েছে 1 ভাগ। তো মাংস বাটবো কেমনি? যাই দিয়েছে 3 ভাগ তার 3 ভাগ দেবো, যাই 2 ভাগ দিয়েছে তার 2 ভাগ দেবো, যাই 1 ভাগ দিয়েছে তাকে 1 ভাগ দেবো। মানে কি? মানে হচ্ছে আমি মাংস মোট বাট করবো 6 ভাগ। 6 ভাগ করে 3 ভাগ একজন, 2 ভাগ একজন, 1 ভাগ একজন। বলো, ফকির বলতে চিন্তা করিচ্ছ? ওটা আর মধ্যে না বাবা, ওটা বাড়িতে যাওয়ার পর এটার মধ্যে থেকে বই ভরে দিলে সমস্যা। এটা নিয়ে যায়, এটার মধ্যে আবার 3 ভাগ হয়, তুমি ওই যে যা দাও দাও, এটার মধ্যে ফকির বই দিও না। এছাড়া তো দুর্দান্ত ওই 1 ভাগ দিয়ে ফকির বোনের সবার মধ্যে দিয়ে অফিস পাওয়া যাচ্ছে। খাওয়া দেখি কারবারটা কোচের থেকে যেই 3 ভাগের মধ্যে আছে ওই লসে পড়ে যাক, 3 ভাগ বেশি দেওয়া আছে ওই লসে পড়ে যাক, আমার থেকে কম যাক। আচ্ছা, এটাই হচ্ছে কারবার। তার মানে একটু খেয়াল করো, তার মানে একটু খেয়াল করো বাবু, ই পাবি কয় ভাগ? 1 ভাগ, তাই নাকি? ইয়েচ, তাহলে কয় ভাগ আছে? 12কে কয় ভাগে ভাগ করছি? 6 ভাগে। প্রত্যেক ভাগ কয় ভাগ করে? 2 করে। তাহলে এই কয় ভাগ পাবি রে? ই পাবি 2 ভোল্ট। ই কত পাবি রে? 2 2 4 ভোল্ট। উই কত পাবি রে? 6 ভোল্ট। এটাকে যদি ছোটবেলার নিয়মে করতে চাও, যে ছোটতে করছিলাম স্যার, তাহলে এটা করা লাগবে। V1 সমান সমান, দেখো ছোটবেলায় প্রথম ভাগ হচ্ছে 1, অনুপাতগুলোর যোগফল হচ্ছে 6, মোট বিভব হচ্ছে 12, কুদ কুদ কাটাকাটি 2 ভোল্ট। ভিটুর মান কত বি? এটা 2, ভিটুর ভাগ হচ্ছে 2, মোট ভাগ হচ্ছে মোট অনুপাতগুলোর যোগফল হচ্ছে 6 × 12, এটা কাটলে 2 4 ভোল্ট। V3 কত বি বাবা? V3 ভাগ আছে 3, মোট অনুপাতগুলো 6 আর 12 গুণ দিয়ে এই করলে 2, 3 2 6 ভোল্ট। এভাবে করতে হইবে। আর আমরা এরকমই করব না, আমরা আসলে মূলত তোমাকে এটার ইষ্ট শিখাইছি কি জন্যে? কমন সেন্সে ভাবার,
জন্য কমন সেন্সটা যাতে স্ট্রং হয়, এই কারণে এইভাবে বিভিন্ন হাসি হরি করে আমরা এই পর্যায়ে নিয়ে যাচ্ছি। আমি বলবো না এটা তোলো, আমরা যে প্রবলেমগুলো করব ওটার মধ্যে কমন সেন্স দিয়ে যাতে অনেকগুলো ম্যাথ আমরা মোটামুটি ইয়ে করতে পারি। ম্যাথ কেন ভুল হচ্ছে, অ্যান্সার এটা হওয়ার কথা কেন এটা হলো, হ্যান ধ্যান, এগুলো যাতে কোনো ঝামেলা না হয় এটা আমরা অ্যাভয়েড করব। তোমরা এটা তুলবা। সমান্তরাল সমবায়ে, সমান্তরাল সমবায়ে সমবায়ে তুল্য রোধ নির্ণয়, তুল্য রোধ নির্ণয়, এইটা টাইটেল হচ্ছে এইটা। ওকে, এইটা এবার পরেরটা কে নেব, ফ্রি হ্যান্ড রাইটিং। এর একটা রোধ, ওকে, এর একটা রোধ, এর একটা রোধ। কয়টা রোধ আছে? 3টা রোধ। ওকে, এটা হচ্ছে প্রথম রোধের প্রথম প্রান্ত, দ্বিতীয় রোধের প্রথম প্রান্ত, তৃতীয় রোধের প্রথম প্রান্ত। সবগুলো রোধের প্রথম প্রান্ত যদি আমি একটা জায়গায় মিলিত করি, এই জায়গায় একটা জায়গায় মিলিত করব, একটা জায়গায় মিলিত করব, এই এটা মিলিত করব এখানে, এই এই একটা জায়গায় মিলিত করব। তাহলে সবগুলো রোধের প্রথম প্রান্ত এক জায়গায়, দ্বিতীয় প্রান্তগুলো এক জায়গায়, অর্থাৎ দুটো কমন পয়েন্ট যদি থাকে তাহলে আমি বলবো এই রোধগুলো কিসে আছে, এই রোধগুলো সমান্তরাল আছে। দ্যাটস ইট, এটাই হচ্ছে মূল কাহিনী বা ক্যাচার এইটা। ওকে স্যার, শুরু করলাম। হ্যাঁ, ওকে, এখানে রোধ লাগানো আছে R1, এখানে রোধ লাগানো আছে R2, এখানে রোধ লাগানো আছে R3, 3টা রোধ। এবার আমি যদি 3টা রোধকে আমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দেই, এই যে ব্যাটারি, এর সাথে যদি আমি কানেক্ট করে দেই, 3টা রোধকে একটা ব্যাটারির সাথে যদি কানেক্ট করে দেই, একটা ব্যাটারির সাথে যদি কানেক্ট করে দেই, 3টা রোধকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম, ব্যাটারি ভোল্টেজ হচ্ছে V ভোল্ট। তাহলে এই 3টা রোধের অ্যাক্রসে এই V ভোল্টের ব্যাটারি, V ভোল্টেজের মধ্যে এখানে কত ভোল্ট বাবা, এখানে কত ভোল্ট V ভোল্ট, আর ওখানে কত ভোল্ট 0 ভোল্ট। তাহলে এই V ভোল্টের অ্যাক্রসে এখানে যদি I পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় V ভোল্ট দেওয়ার পর, এবার আমি এই 3টার কোনো একটা বর্তনীতে এইভাবে লাগালে যে বাধা সৃষ্টি হবে, সেই রকম যদি আমি একটা দিয়ে ওই একই পরিমাণ বাধা যদি আমি একটা দিয়ে সৃষ্টি করতে পারি, একটা রোধ দিয়ে, তখন এই যে ওই একটা রোধকে বলবো এই 3টা তুল্য রোধ। আর এই রোধের নাম হবে, যেহেতু সমান্তরাল, সমান্তরালের নাম হচ্ছে প্যারালাল, তাহলে এটার নাম হচ্ছে RP। এইটা যদি এটা হয়, যদি এটা হয়, যদি কি দি, যদি কোনটা হয়, যদি এখানে V ভোল্ট লাগায়, এখানে V ভোল্ট লাগায়, অর্থাৎ এখানে V ভোল্ট, এখানে 0 ভোল্ট লাগানোর পরে যদি এখানে কারেন্ট উৎপন্ন হয় I পরিমাণ, তখনই কেবলমাত্র তুল্য বলবো, আদারওয়াইজ নয়। কারণ এখানে V ভোল্টেজে অ্যাক্রসে 3টা রোধের অ্যাক্রসে V ভোল্ট কত কারেন্ট দিচ্ছে I পরিমাণ, 3টা রোধের অ্যাক্রসে কত কারেন্ট দিচ্ছে I পরিমাণ, কত কারেন্ট দিচ্ছে I পরিমাণ। ওকে, 3টা রোধের অ্যাক্রসে কারেন্ট দিচ্ছে I পরিমাণ, ওখানে একটা রোধের অ্যাক্রসে কারেন্ট দিচ্ছে কত I পরিমাণ, তখন হবে এই 3টার তুল্য রোধ হবে ওইটা। গেল, এবার একটু সাবধানের সাথে খেয়াল করতে হবে বাবা। ওকে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। এখন খেয়াল করো, একটু খেয়াল করো, আমার লাল কালি দিয়ে খেয়াল করো। এখানে V ভোল্টেজ, খাওয়ার কেউ নাই, ওখানে চলে গেছে V ভোল্টেজ, খাওয়ার কেউ নাই, এখানে চলে গেছে V ভোল্টেজ, এখানে V ভোল্টেজ, এমনকি এই জায়গাতেও V ভোল্টেজ, কমন পয়েন্টেও V ভোল্টেজ। আর এখানে 0 ভোল্ট, এখানে কমন পয়েন্টে 0 ভোল্ট, এখানে হচ্ছে 0 ভোল্ট, খাওয়ার কেউ নাই, এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট। একটু খেয়াল করো, এখানে V ভোল্ট আর এখানে হচ্ছে আমাদের 0 ভোল্ট। তাহলে এখানে যদি I পরিমাণ কারেন্ট আসার পর এই রাস্তা দিয়ে, এখানে রাস্তা পাবে দুটা, এই রাস্তাতে যদি I1 কারেন্ট যায়, এই রাস্তাতে যদি I2 কারেন্ট যায়, এই রাস্তাতে যদি I3 কারেন্ট যায়, তাহলে কারেন্টগুলো ওই পাশে যাওয়ার পর, রোদের ভিতর দিয়ে ওই পাশে যাওয়ার পর, এখানে আমার কারেন্ট যাবে হচ্ছে এই দিকে কত I1
আর এদিকে কত কারেন্ট যাবে I2, এই দিকে কারেন্ট কত যাবে I3, এবং তিনটা একত্রিত হয়ে এই দিকে আবার যাবে I পরিমাণ। মনে রাখবে, মনে রাখতে হবে ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট, ও আবার রিলস দেখিচ্ছে, দেখো কারবারটা ভালো ভালো সুন্দর সুন্দর। মনে রাখতে হবে ব্যাটারি থেকে যে পরিমাণ বিভব বের হয়, সরি যে পরিমাণ কারেন্ট বের হয় ওই পরিমাণ কারেন্ট ঢুকে যায়। তা তো যাবেই স্যার, তাই নাকি? এত সস্তা, এত সস্তা, এত কনফিডেন্স। এখানে আসে যান উল্টাপাল্টা না হয়, কোথায় আসে এইরকম কোনো সার্কিট আসে, হ্যাঁ হ্যাঁ করলে একে দাঁত মুখ সব চোপা ফাটে গেলে তুমি একদম। যে বেসিক পড়ানোর সময় লাফাসিস কেন, লাফাসিস কেন এই বলে চোপা টোপা ফাটে বানিয়ে দেবো একদম। লা 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 লা, হ্যাঁ লা 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 লা, আরও আছে ইনকা সার্কিট। এমনকি এখানে এরকমও দেয়নি, কি দিয়েছে ছাড়, কি দিয়েছে দেখতে চাও, চাই চাই, দেখতে চাইলে দেখবা এরকম করে দিছে, এর থেকে দিয়ে এর থেকে একটা রোদ দিয়ে ওই দিক দিয়ে দিয়ে এড়ে দিছে লেখা। হ্যাঁ এখন কি করবি নি, চমচমা ভাড়া একদম। যে কি কইছিলাম যে এদিক থেকে যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে ঠিক এখানে সেই পরিমাণ কারেন্ট এসে ঢুকবে। ওর থেকে কিছু নিয়ে আসলাম, ধার করে নিয়ে আসে, এর মধ্যে দিয়ে কারেন্ট বেশি দিলাম, একটা চোপা ফাটা গেলে দেবো, কারণ ওখানে কারেন্টের পরিমাণ বেশি করবি, এখানে কারেন্টের পরিমাণ কম করবি। ওর থেকে কিছু কারেন্ট এসে এর মধ্যে দিবা, তা চোপা ফাটা গেলে দেবো। যেখানে বেসিক পড়ানোর সময় মনোযোগ দাওনি কেন? তা কি বললাম বলো, ব্যাটারি থেকে যে পরিমাণ, একটা ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে ওই পরিমাণ কারেন্টই ঢুকে যাবে, ওটা আমার এখানে সলভ করতে হেল্প করবে, ওই কথাটুকুই আমার হেল্প করবে। এমনকি এখান থেকে একটা ভোল্ট মিটার এখানে কানেক্ট করে এখানে যুক্ত করে দিয়ে বলছে এই দুই প্রান্তে বিভব পার্থক্য কত। উদ্দেশ্য জানো কত বড়? শর্টকাট করলে হবে? হবে না, একদম হবে না। হ্যাঁ ছটফট করলে একদম হবে না। তাই আমি এই যে ডরায়া চুপ করে রেখে দিলাম যে দেখো উদ্দেশ্য আমার বহুত বড়, ছটফট করো না, মনোযোগ দাও, প্রত্যেক জিনিসের মধ্যে শেখার আছে। তাহলে এখান থেকে ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট উৎপন্ন হবে ওই পরিমাণ কারেন্টে ঢুকে যাবে, এটা আমার ব্যাটারির ধর্ম। তাহলে এই হলো কারবার। এখন শোনো, এখন শোনো, তাহলে এই রোদের দুই পাশে বিভব পার্থক্য কত? ভি। এর দুই পাশে বিভব পার্থক্য কত? ভি। এর দুই পাশে বিভব পার্থক্য কত? ভি। ওর দুই পাশে বিভব পার্থক্য কত? ভি। তার মানে এই যে তিনটা রোদ, এই তিনটা রোদের দুই পাশে যেহেতু বিভব পার্থক্য সেম, তাহলে মনে রাখতে হবে সমান্তরালে বিভব পার্থক্য একই থাকে। কে ভাগাভাগি হয়? কারেন্ট ভাগাভাগি হয়। এবার একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তার মানে আমাকে লিখবো সমান্তরালে নাকি অন্তরালে? না, অন্তরালে যা করো করো, এখন পড়ো সমান্তরালে। সমান্তরালে, সমান্তরালে আমরা কি লিখবো? হ্যাঁ সমান্তরাল আমরা কি লিখবো? সমান্তরাল আমরা লিখবো কি জানো? একই থাকে, ভি একই থাকে। ও মাই গড, কে ভাগাভাগি হয়? আই ভাগাভাগি হয়, আই ভাগাভাগি, ভাগাভাগি হয়। ওকে স্যার, আই কে ভাগাভাগি হয়? আই সমান সমান I1 প্লাস I2 প্লাস I3, এভাবে ভাগাভাগি হয়। সবাই আমরা জানি, কি জানেন? ভি ইকুয়াল আই আর, তাহলে আই ইকুয়াল ভি বাই আর, এটা আমরা সবাই জানি। তাহলে ভাই এখানে যদি সূত্রটা ইউজ করি, এই কালি দিয়ে একটু ইউজ করি, তাহলে বলো দেখি এখানে I1 সমান সমান কত হবে? এখানে I1 সমান সমান হবে এই দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে ভি আর রোধ হচ্ছে R1। এখানে I2 কত হবে? এর মধ্যে I2 যায়, I2 হবে ভি বাই R2। এর মধ্যে I3 কত হবে? ভি বাই R3। এখানে I কত হবে? I হবে ভি, ভোল্টেজ ভি বাই আর পি। মান বসাও, কাম শেষ। ইয়ে ছাড়, ভি আই মানে কি? ভি বাই আর পি। হ্যাঁ এটা মানে ভি বাই R1 প্লাস ভি বাই R2 প্লাস ভি বাই R3। ইয়ে ছাড়, ভি ভি কমনে কাটে দাও। 1 বাই আর পি সমান সমান 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3। বোঝা যায়? ক্লিয়ার? এবার ওই যে ওটা যা করছি এটি তাই তাই থাকবি, সেম সেম জিনিস কর্ম। কি যদি 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 R1 সমান সমান R2 সমান সমান R3 সমান সমান R হয়,
তখন আমার আরপি কত হবে? তখন 1/rp এটা আমার হবে 1/r প্লাস 1/r প্লাস 1/r, এখানে হবে 3 ইন্টু 1/r। আমি কিন্তু r/3 লিখি, 3/r লিখে নিই ভয়েতে কয়টা 1/r আছে? 3টা। তাহলে আরপির ভ্যালু কত হবে? আরপির ভ্যালু হবে r/3। ওকে, যদি হ্যাঁ n সংখ্যক আর সমান্তরালে থাকে তখন আমার বিষয়টা কেমন লাগবে দেখতে? তখন আমার বিষয় হবে আরপি কি 1/rp দিই, তারপরে লাইনে অ্যান্সার লিখি 1/rp যা খাচ্ছে 1/rp এটা সমান 1/r প্লাস 1/r প্লাস ডট 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 n সংখ্যক 1/r থাকবে। কত সংখ্যক থাকবে? n সংখ্যক 1/r থাকবে। তাহলে লিখবো 1/rp, এটা মানে আমি লিখবো কি লিখবেন? n ইন্টু 1/r। অতএব rp মানে r/n। সুন্দর হলো না স্যার? ওকে r/n এটা লিখবো আমি, ওকে গেল। এটা মাঝে মাঝে আসতে পারে, বলে দিলাম তোমাকে। এবার আমার কাম হচ্ছে কি, এটা তো গেল। এরপর কি করছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, এখানে কি যেন ভাগাভাগি হয়? কারেন্ট ভাগাভাগি হয়। তাহলে এখান থেকে চলে আসবি কারেন্ট ডিভাইডার রুল। তাহলে এখন আমরা ইস্টাবলিশ করবো কারেন্ট ডিভাইডার রুল। চলো কারেন্ট ডিভাইডার রুল ইস্টাবলিশ করি। সেম ওটি যা পড়ছে ওটি তাই একদম তাই কারেন্ট ডিভাইডার রুল চলে আসবি। কারেন্ট ডিভাইডার রুল কি? CURRENT কারেন্ট, DIVIDER কারেন্ট ডিভাইডার রুল। কারেন্ট ডিভাইডার রুল কি? কারেন্ট ডিভাইডার রুল আমরা আনবো এভাবে, দেখো I1 মানে কি? V/R1। I মানে কি? এটা 1 নম্বর সমীকরণ। I মানে কি? I মানে V/RP, এটা 2 নম্বর সমীকরণ। কাম শেষ। 1কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কাজ শেষ। তাহলে বলো কত হবে? I1/I ভাগ করেছি সমান ওপরে থাকলে হচ্ছে V/R1 डिवाइडेड बाय V/RP, ये छार V काट गया, তাহলে I1 डिवाइडेड बाय I, এটা আমার হবে উপরে যাবে RP, নিচে আসবে R1। তাহলে অতএব এখানে চলে যাচ্ছে, অতএব নতুন কালি চাই, অতএব হ্যাঁ, তাহলে আমি বলবো I1 সমান সমান আমি বলবো RP ডিভাইডেড বাই R1 ইন্টু I2 আমরা বলবো RP ডিভাইডেড বাই R2 ইন্টু I। আমি এখন জেনারেল লিখবো IX, সেম টু সেম লিখবো RP ডিভাইডেড বাই RX ইন্টু I। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, কারেন্ট ডিভাইডার রুলের জেনারেল ফর্মুলা। ওকে স্যার, ওকে ওকে, এটা তাহলে কি রুল চলে গেল? কারেন্ট ডিভাইডার রুল চলে গেল। এখন কি থাকার কথা? কারেন্ট ডিভাইডার রুল চলে গেল। এখন থাকার কথা কি? অনুপাতটা থাকার কথা, তাই না? অনুপাতটা থাকার কথা, তাই না? সাবাস, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। লিখিচ্ছ মনে হচ্ছে, হাতখানা সামনে ভেজা দিচ্ছ মনে হচ্ছে ডাবলু স্যার আতেল। হ্যাঁ, অনেকক্ষণ ধরে দেখছি, কিছু কই নাই, চ্যাংড়া মাথা নষ্ট হয়ে গেছে। ও করছে যে দেখ এক বোকা বানাবো একদম, কিন্তু আমি তো বোকা হই না, অনেক সময় মার্সি করে ছেড়ে দিই। ওকে, এবার একটু খেয়াল করো, I1 মানে কি? I1 মানে কি? V/R1, এই জায়গাতে একটু মনোযোগ দিও। I2 মানে কি? V/R2। I3 মানে কি? V/R3। হোয়াট ইজ, তাই তো? সাবাস, এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ, এটা হলো 3 নম্বর সমীকরণ, তাই তো? এবার দেখো, এবার যদি আমি রেখে ভাগ দিই I1 ভাগ I2, তাহলে দেখতে কেমন লাগবে? V/R1 ডিভাইডেড বাই V/R2, তাহলে দিবি 1/R1
ডিভাইডেড বাই 1/r2। ক্লিয়ার কিনা? কোনো উপরে দেওয়া যাবে না, ওপরে দেব প্যাচু খাবো। তুমি যেহেতু বলছো ওপরে দিয়ে দেন, ওপরে দিলে ভালোই লাগবে, ওপরে দিয়ে প্যাচ খাবা। আমি ওপরে দেব না বলে আমি গোল্লা রেখে দিয়েছি, ঘর রেখে দিয়েছি। ঘর আমি আঁকাতাম না, তুমি না বলিলে। এর ছাড়। এবার একটা কথা, হ্যাঁ, I2 ডিভাইডেড বাই I3 করলে কেমন লাগবে দেখতে বিষয়টা? তাহলে স্যার দেখতে লাগবে 1/, পারবি না নাকি? পারবে না স্যার? পারবে না? না, V/R2 ডিভাইডেড বাই V/R3। তাহলে এটা হবে 1/R2 ডিভাইডেড বাই 1/R3। আবার বক্স, একটু দেখো তো ভাই, একটু ঠান্ডা মাথায় বক্সের ভিতরে ওপরে ওপরে যা নিচে নিচে তাই আছে কিনা? বুঝি নাই স্যার। 1, ওটি 1 আছে কিনা বক্সের ভিতরে? এটি 2 বক্সের ভিতরে 2 আছে। এটি I2 বক্সের ভিতরে R2 আছে কিনা? আছে কিনা R2? ওপরে এটা কি? হাতি। এটা হাতি 1, এটা হাতি 2। হ্যাঁ হ্যাঁ, 1/R1 মানে কি? হাতি। তাহলে এটা কি? হাতি 1, এটা কি? হাতি 2, এটা কি? হাতি 2, এটা কি? হাতি 3। তাহলে দেখো তো, I1 এর সাথে লাগানো কে? হাতি 1। I2 এর সাথে লাগানো কে? হাতি 2। এখানেও I2 এর সাথে কাকে লাগানো? তাহলে তুমি মিসিং হয়েছ, তাহলে তো আমার ম্যাচিং হয়ে গেল। তাহলে I3 এর সাথে কাকে লাগানো? হাতি 3 লাগানো। তাহলে হাতি 2 ম্যাচিং। তাহলে আমি কি লিখতে পারি না এখান থেকে? কি লিখতে পারেন? ওরে, আমি কি লিখতে পারি না এই কালি দিয়ে? I1 I2 I3। এটা মানে হাতি 1 1/R1 হাতি 2। ওটা থেকে হাতি 2 মান দিতে, হাতি 2 মান সেম। ও মাই গড, R2 1/R3। Yet I like this equation. I like the equation. এক মিনিট, what is this? কাঁচামরিচ। ইয়াহু। হ্যাঁ, একটু ঠান্ডা মাথায় দেখো, একটু, হ্যাঁ একটু ঠান্ডা মাথায়, কথা কম কাজ বেশি। হ্যাঁ হ্যাঁ, দেখো একটু, হ্যাঁ দেখো একটু, হ্যাঁ স্যার দেখেছি স্যার। ওকে, ধরো এটার নাম 2 ওহম, এটার নাম 4 ওহম, না 3 ওহম, এটার নাম 6 ওহম। কয় ওহম? 6 ওহম। 6 ওহম, 6 ওহম। আমি এখানে এক কাজ করেছি, মনোযোগ দিও। যদি এগুলো আমরা এলেই তো পড়বো, আমরা ডিটেলসে দেখলেই পড়বো। ধীরে 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 মৌখিকভাবে তোমাকে হিসাব করা শেখাবো, ধীরে ধীরে মৌখিকভাবে হিসাব করা শেখাবো। এটাই তো আমার সার্থকতা। তোমাকে যদি মৌখিকভাবে হিসাব করা শেখাতে পারি, এটাই আমার সার্থকতা। পড়াশোনা এমনই হওয়া উচিত। আমি 12 অ্যাম্পিয়ার কারেন্ট দিলাম, 12 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়েছি এই দিক দিয়ে। কোন লাইনের মধ্যে কত কারেন্ট ঢুকবে? তাহলে এই লাইনে আমি কারেন্ট ধরলাম I1, এই লাইনে কারেন্ট ধরলাম I2, এই লাইনে কারেন্ট ধরলাম I3। তাহলে হবে I1 I2 I3 সমান সমান 1/2 1/3 1/6। এর ছাড় ওপরে 6/2 6/3 6/6। এর ছাড় না বুঝলে নাই। কে কে ইনকার ভাঙে ভাঙে দিবি, তারপরে যদি না বোঝে ওর মাথায় বাড়ি দাও। 3:2:1। অর্থাৎ আমরা কুরবানির মাংস 12 টাকার গরু 3 ভাগে, কয় ভাগে ভাগ দেওয়া হয়েছে? 6 ভাগে ভাগ দেওয়া হয়েছে। একজন দিয়েছে 2 ভাগ, একজন দিয়েছে 3 ভাগ, একজন দিয়েছে 1 ভাগ। এবং আমি এটাও মনে রাখিব, V ইকুয়াল IR। প্রত্যেকটার মধ্যে বিভব সেম কিনা? তাহলে I ব্যস্তানুপাতিক 1/R। যার রোধ বেশি তার I কম। या क्या हुआ? यही हुआ I1। এটা আমার হবে 6 ভাগ করলে, কয় ভাগ করব?
বলো কয় ভাগ করব? 6 ভাগ করব। এই কয় ভাগ পাবে? 3 ভাগ। তাহলে 12কে 6 ভাগে, 12 অ্যাম্পিয়ার কারেন্ট, তাকে 6 ভাগে ভাগ করব, তাহলে কত হলো? 2 অ্যাম্পিয়ার। এ যদি 3 ভাগ পাই তাহলে কয় ভাগ হয়ে গেল? কত হলো? 3 দুগুণা 6 কেজি মাংস নেই দৌড়। 12 কেজি মাংস পাইছো কুরবানির, 6 কেজি নেই দৌড়। এই কয় কেজি দৌড়াচ্ছে দেখে আসি। হ্যাঁ, এর ভাগে কয় ভাগ করছে? 2 ভাগ। প্রত্যেক ভাগে ভাগ কত? 2টা। 2 দুগুণা 4 অ্যাম্পিয়ার। এই কয় ভাগলে দৌড়াচ্ছে দেখি? এই কয় ভাগলে দৌড়াচ্ছে? এই দৌড়াচ্ছে 1 ভাগলে 2 অ্যাম্পিয়ার। ইয়া क्या हुआ? ইয়াই হুয়া। অর্থাৎ এই দিকে কারেন্ট যাবে কত অ্যাম্পিয়ার? এই দিকে কারেন্ট যাবে 6 অ্যাম্পিয়ার। এই দিকে কারেন্ট যাবে কত? 4 অ্যাম্পিয়ার। এই দিকে কারেন্ট কত যাবে? 2 অ্যাম্পিয়ার। যদি এভাবে তোমার পছন্দ না হয়, আমার পছন্দ হয়নি স্যার, তাহলে এটাই কিন্তু শর্টকাট। যদি তোমার এটা পছন্দ না হয় তাহলে এই কাজ করো, করতে করতে একদিন এটাও তোমার পছন্দ হবে। কারণ তুমি আতেল, এই জন্য তোমার পছন্দ হচ্ছে না। আমি কি স্যার? আমি আতেল। মা মন খারাপ করো নাকি গো? গুড, সাবাস। তাহলে মনে দেখেছ না অসুস্থতা চলে গেছে, মন খারাপ করলে হবে? এটা তো মজা। তোমার দৃষ্টি আকর্ষণের একটা পায় তারা। রাইট রাইট রাইট। তাহলে বলো তো অনুপাতগুলোর যোগফল কত হবে? 6। তাহলে দেখো, আমি দেখো I1 কি লিখি? I1 সমান সমান ভাগ হচ্ছে 3, মোট অনুপাত গুণ করে যোগফল হচ্ছে 6 ইন্টু 12। ইয়া क्या हुआ? ইয়াই হুয়া 6 অ্যাম্পিয়ার। যদি I2 চাও তাহলে I2 এর ভাগ হচ্ছে 2, মোট অনুপাতগুলো যোগফল 6, এটি 12, এটাতে কাটলে 2, 2 দুগুণ 4 অ্যাম্পিয়ার। 2 দুগুণ 4 অ্যাম্পিয়ার। আরে বাবা, তাই নাকি? হ্যাঁ, 4 অ্যাম্পিয়ার। এবার খেয়াল করো I3 কত হবে? হ্যাঁ, 1 ভাগ ভাগ 6, অনুপাতগুলো যোগফল, এটা হচ্ছে 12, 2 অ্যাম্পিয়ার। তোমার যদি এটা পছন্দ না, এভাবে করো, অনুপাতগুলো যোগ করো ঘুরে, এভাবে I1 পাবি 3 ভাগ, ও পাবি তোমার কয় ভাগ পাবি? 2 ভাগ, ও পাবি কয় ভাগ? 1 ভাগ। দ্যাটস ইট। এইভাবে আমরা সংক্ষেপে চিন্তা ভাবনা করবো। আরো কি করব? আরো চিন্তা করব। কি চিন্তা করব? ধারো করতে তো তোমাদের পড়ানো হয়েছিল 6 আর 3 মিলে হয়ে যায় 2। ওম্মা, এখানে হবে 2 আর উপরে আছে 2, ওই দিক দিয়ে 6, এই দুটোর মধ্যে 6। হ্যাঁ, ওই 6 হবে আবার 2 ভাগ। 1 ভাগ যাবি, 2 ভাগ যাবে এর মধ্যে, 1 ভাগ যাবে এর মধ্যে। তাহলে 6 2 ভাগ করলে কত হয়? 2 আর 4, তাহলে 4 যাবে ওর মধ্যে, 2 যাবে এর মধ্যে। এইভাবে শিখাবো, এখন না। এখন কি আমি বললে শিখাইছি এটা মিলে 2 হয়? খালি ধারো করতে তো একবার একটু বলছিলাম। তো এগুলো পরের দিন থেকে অ্যানালাইসিস শুরু হইবে। রাইট, অ্যাবসলিউটলি রাইট।